ভারতের পশ্চিমবঙ্গে ১৫ বছরের শাসনের অবসান ঘটিয়ে পতন হল মমতা বন্দ্যোপাধ্যায়ের অপরাজেয় দুর্গের। ২৯৪ আসনের লড়াই শেষে ম্যাজিক ফিগার অনায়াসেই পার করেছে ভারতীয় জনতা পার্টি বিজেপি। ২০৮টি আসন নিয়ে জয় নিশ্চিত করেছে দলটি। আর মাত্র ৭৯টি আসনেই থমকে গেছে ঘাসফুল শিবির। আর কংগ্রেস ২টি আর সিপিএম পেয়েছে ১টি আসন। দিল্লি থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই জয়কে ঐতিহাসিক উল্লেখ করে হুঁশিয়ারি দেন, বাংলার মাটি থেকে অনুপ্রবেশকারীদের বিতাড়িত করা হবে। এদিকে পরাজয় মেনে নিতে নারাজ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি অভিযোগ তোলেন ভোট গণনায় কারচুপির। জাহিদুল আলমের রিপোর্টে বিস্তারিত। ভারতের পশ্চিমবঙ্গের রাজনৈতিক মানচিত্রে অভাবনীয় পট পরিবর্তন ঘটাল ভারতীয় জনতা পার্টি বিজেপি। ঐতিহাসিক এই জয়ের পর সোমবার সন্ধ্যায় দিল্লিতে কর্মী সমর্থকদের উদ্দেশ্যে ভাষণ দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই জয়কে বলেন গণতন্ত্রের নতুন সূর্যোদয়। বলেন, প্রতিশোধ নয়, এখন থেকে বদল দেখবে বঙ্গ। ভাষণে কড়া হুঁশিয়ারি উচ্চারণ করেন অনুপ্রবেশকারী ইস্যু নিয়েও। বলেন, এসব ভুয়া নাগরিক চিহ্নিত করে বিতাড়িত করা হবে। মতুয়া ও নমশূদ্র সম্প্রদায়ের মানুষকে নাগরিকত্ব দেওয়ার ঘোষণাও দেন তিনি। একই সাথে বাংলায় চলে আসা দুর্নীতি দমনেরও ঘোষণা দেন। অন্যদিকে পরাজয় মেনে নিতে অস্বীকার করে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ভোট গণনায় কারচুপির অভিযোগ তুলেছেন। নির্বাচন কমিশন ও কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ তুলে একে গণতন্ত্রের কলঙ্ক বলে আখ্যা দিয়ে মমতা ভোট গণনা কেন্দ্র ছেড়ে যান। এদিকে ফল প্রকাশের পর বিভিন্ন স্থানে সহিংসতা ছড়িয়ে পড়ে। বিজেপির এই অভাবনীয় জয়ের পর এখন আলোচনার কেন্দ্রে কে হচ্ছেন পশ্চিমবঙ্গের পরবর্তী মুখ্যমন্ত্রী। দলটির পক্ষ থেকে আগে কোনো নাম ঘোষণা করা না হলেও শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার এবং দিলীপ ঘোষের নাম জোরালোভাবে শোনা যাচ্ছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে পশ্চিমবঙ্গের এই পট পরিবর্তনের প্রভাব বাংলাদেশের ওপরও পড়তে পারে। বিশেষ করে বিজেপির অনুপ্রবেশকারী তাড়ানোর নীতি এবং এনআরসি কার্যকরের অবস্থান দেশে শরণার্থী সংকটের সাথে সাথে ঢাকা ও দিল্লির সম্পর্কে চাপ তৈরি করতে পারে। জাহিদুল আলম, এটিএন বাংলা। দর্শক, পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের আরো খবর জানাচ্ছেন কলকাতা প্রতিনিধি কিংসুক চক্রবর্তী। গেরুয়া ঝড়ে তৃণমূল দিশেহারা। এখনো পর্যন্ত খবর অনুযায়ী ২০৮টি আসনে জিতে আছে বিজেপি এবং ৭৯টি আসনে জিতেছে তৃণমূল। সবচেয়ে বড় কথা যে এই নতুন সরকার গড়তে চলেছে বিজেপি। এই প্রথম ভারতবর্ষে বাংলায় তারা দখল করলো। তো এখন দেখার কথা যে তারা কিভাবে বাংলাকে কোন দৃষ্টিতে দেখবে। তাদের কাছে কিন্তু অনেক প্রত্যাশা রয়েছে জনগণের, চাকরি থেকে শুরু করে নানা কিছু বিষয়। এখন দেখা যাক বিজেপি সরকার কিভাবে এটা দেখে, সেটা সেদিকে আমাদের নজর থাকবে।